মাৎসান্যাম শব্দের মানে হচ্ছে মাছের ন্যায় বা মাছের রাজত্ব। কৌটিল্যের অর্থশাস্ত্র নামক বইয়ে এটার ব্যাখ্যা করা হয়েছে এরকম যে আইন প্রণয়নকারী বা দণ্ডদানকারী কোনো সুপ্রিম অথরিটির অভাব। আপনারা দেখবেন এখনো বিশ্ব পরিস্থিতি বা নানান কিছু আলোচনা করতে গিয়ে অনেকেই এই শব্দটা সামনে নিয়ে আসে। কোথাও মপতন্ত্র হচ্ছে একদল মানুষ কোথাও একটা সমবেত বা জড়ো হয়ে কোনো একটা অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর উপর বা ভিন্ন মতের উপর আক্রমণ করে, সেটাকে কেউ বলে মপতন্ত্র, কেউ বলে মাৎসান্যাম মানে মাছের ন্যায়। বাংলা অঞ্চলে দুইটা শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র ছিল। একটা হচ্ছে বঙ্গ, যেটা বর্তমানের মুন্সিগঞ্জ মানে বিক্রমপুর, ফরিদপুর এই জায়গাটা থেকে শুরু করে নদিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। আরেকটা হচ্ছে গৌড়, যেটা মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওই জায়গাগুলোকে কভার করে। গৌড় দেশে যে রাজা ছিল তার নাম ছিল শশাঙ্ক। মোটামুটি 630 সালের পর রাজা শশাঙ্কের মৃত্যু হয় এবং শশাঙ্কের মৃত্যুর পর দেখা যায় যে বাংলাদেশে শক্তিশালী কোনো কেন্দ্রীয় রাজার আর আগমন ঘটে না। এবং একটা দেশে যখন কোনো শক্তিশালী অথরিটি, শক্তিশালী রাজা না আসে, তখনই মূলত এই মাৎসান্যাম পরিস্থিতিটা তৈরি হয়। কৌটিল্য যেটা বলছে, মাৎসান্যাম মানে হচ্ছে মাছের রাজত্ব, যেখানে অপেক্ষাকৃত বড় মাছেরা নির্দ্বিধায় ছোট মাছদের ভক্ষণ করতে থাকে। একটা নৈরাজ্য বা একটা অরাজকতার কাল নিয়ে আসে। তিব্বতী ঐতিহাসিক লামাতারানাথের বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থ বা পাল বংশের যে রাজা ধর্মপাল, তার খালিমপুর তাম্রশাসনে এই শব্দগুলোর উল্লেখ আমরা দেখি। তারা যেটা বলে সেটা মানে হচ্ছে 650 সাল মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পর 750 সাল পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় একটা এরকম অরাজকতার কাল বা মাৎসান্যায়ের কাল চালু ছিল। চিন্তা করেন, প্রায় 100 বছর ধরে বাংলায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না। এই যে 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, শক্তিশালী রাজা ছিল না, এই খবর যখন চারপাশে ছড়ায় তখন বাইরের শক্তি বাংলায় বারবার আক্রমণ করতে থাকে। এবং এইরকম তিনটা শক্তির কথা আমরা জানি। একটা হচ্ছে কাশ্মীরের ললিতাদিত্য, একটা হচ্ছে কনৌজের যশুবর্মন, আর একটা হচ্ছে তিব্বতের স্রংছান গ্যাম্পু নামে একজন রাজা। বেশ কয়েকবার করে তারা বাংলায় আক্রমণ করে, বাংলা লুটপাট করে, বাংলার জমিদারদেরকে পর্যদুস্ত করে, ছোট ছোট রাজ্যগুলোকে ভেঙে খান খান করে দেয়। সো একটা রাজ্যে যখন এইরকম অরাজকতার অবস্থা তৈরি হয়, তখন আরও যে সর্বনাশ হয়, বাণিজ্য কেন্দ্রগুলা কলাপস করে, শিল্প সংঘ ভেঙে পড়ে এবং রাজনৈতিক কাঠামো যেইটুকু থাকে সেইটুকু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। 100 বছর ধরে এই অরাজকতা, এই নৈরাজ্য এটা চলমান ছিল। এবং দেখা যায় যে 750-এর পর গোপাল নামে একজন রাজা এই বাংলায় যে অরাজক পরিস্থিতি এইটাকে নিয়ন্ত্রণে আনেন। উনি অনেক বেশি শক্তি অর্জন করেন এবং অপেক্ষাকৃত ছোট জমিদার এবং রাজাদেরকে তার যে শাসনদণ্ড এইটার নিয়ন্ত্রণে, এইটার আওতায় নিয়ে আসেন। এবং গোপালের উত্থানের মধ্য দিয়ে দুইটা ঘটনা ঘটে। এক হচ্ছে মাৎসান্যামের অবসান ঘটে, দুই হচ্ছে বাংলায় পাল বংশ নামে একটা শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে। এবং এই বংশেরই শক্তিশালী রাজা ছিল দেবপাল, ধর্মপাল, তারপর রামপাল, মদনপাল, এরা যারা সুদীর্ঘ 400 বছর বাংলা শাসন করে।